ব্যস্ত জীবন থেকে একদিনের ছুটি কাটাতে কলকাতাবাসীর কাছে ঘুরতে যাওয়ার কথা মাথায় আসলে সবথেকে আগে মনে পড়ে দীঘার কথা। তাই তোমাদের সাথে শেয়ার করব 2 days 1 night দীঘার ট্যুর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা গেছিলাম শনিবার দিন। আমাদের বাসের টাইম ছিল ভোর 5টার সময়, তাই আমরা একটা ওলা নিয়ে ভোর 4টের সময় বেরিয়ে গেছিলাম ধর্মতলাতেই কিন্তু আমাদের বাস ছিল। দেখো, আমরা কিন্তু এই বাস করেই কিন্তু দীঘা গেছিলাম। যেহেতু আমরা এসি বাস বুক করেছিলাম, বুক করেছিলাম বলেই গরমের জন্য তো কষ্টটা হয়নি। বাসটা সত্যি খুব ভালো ছিল। দেখো, বাসে ওঠার আগে আমরা কিছু ভিডিও নিচ্ছিলাম। ওখানে গিয়ে ভিডিও করতে পারিনি, আমরা ওখানে 9:30টার মধ্যেই পৌঁছে গেছিলাম। তারপরে এত খিদা পেয়েছিল, তাই আমরা বাজারে গিয়ে আমরা পেটাই পরোটা নিয়েছিলাম। পেটাই পরোটা সত্যি খুব ভালো ছিল। আর ওখানে আমি নিয়েছিলাম পেটাই পরোটা 100 গ্রাম নিয়েছিলাম। এবার চলো দীঘার মাছের বাজারে কিছু মাছ তোমাদের কাছে শেয়ার করি। দেখো, অনেক রকমের মাছ তোমরা এখানে পেয়ে যাবে। মনটা খুব আনচান করছিল যে কখন সমুদ্র দেখব। তাই তাড়াতাড়ি করে চলেই গেলাম সমুদ্র দেখতে। আর শুধু সমুদ্র দেখব, ডাব খাবো না, এটা তো হতে পারে না। তাই ডাব খেয়েই নিলাম। আর ডাবের শ্বাস না ছাড়া তো ডাব একদম ভালো লাগে না। দেখো শ্বাসটা কতটাই ছিল। এরপর আমরা রেডি হয়ে চলে গেলাম সি বিচে গিয়ে সন্ধ্যার ভিউটা দেখাবো তোমাদেরকে। দেখো সমুদ্র। দীঘা সি বিচ কিন্তু একদম ফাঁকা না। প্রচুর 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 খাবারের দোকান তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। কাবাব থেকে শুরু করে মোমো, তন্দুরি, অনেক রকমের খাবারের জিনিস তোমরা পাবে। দাম কিন্তু একদম রিজনেবল। বাট তোমাদেরকে একটাই কথা বলবো, একটু দেখে শুনে খেও। আর এই ফ্রাইগুলো তো দেখে আমার একদম ভালো লাগেনি, কারণ এই ফ্রাইগুলো কিন্তু ওরা অনেক দিন ধরে ভেজে রেখে দেয়। তাই তোমাদেরকে বলছি, যেহেতু খাবার, তাই জন্য তোমাদেরকে বলছি একটু দেখে শুনে খেও। এবার চলো তোমাদেরকে দীঘার বিচ মার্কেটটা কিছু শেয়ার করি। দেখো, প্রথমেই দেখাচ্ছি এগুলো ঠিক চাবির রিং টাইপের। তোমরাও কিন্তু ফটো দিও, তোমরা কিন্তু এগুলো করে নিতে পারো। এবার চলো তোমাদেরকে দেখাচ্ছি শাখার দোকান, শাখা, পলা, শঙ্খেরও দোকান তোমরা এখানে পেয়ে যাবে। এবার দেখো ব্যাগের কালেকশন। ব্যাগ তো দেখে কোনো কথা হবে না, প্রতিটা ব্যাগ কিন্তু খুবই সুন্দর। এগুলো 150-100 করে দাম বলছে। এই দোকানের কালেকশন তো সত্যি আমার খুব ভাল লেগেছে। দেখো এগুলো কত সুন্দর সুন্দর। আমি তো ফার্স্টে এগুলো ভেবেছিলাম হচ্ছে পেন্সিল বক্স, তারপরে ওনারা বললো না, এটা হচ্ছে ধূপকাঠি রাখার স্ট্যান্ড। তার পাশে আমি দেখলাম এরকম লাভ দেওয়া কত সুন্দর সুন্দর মেকআপ বক্স কিন্তু তোমরা এখানে পাবে। তার উল্টো দিকেই রয়েছে দেখো এরকম দুর্গার মূর্তি। আর যারা ভাবছো ঘর সাজাতে ভালোবাসো, এরকম কিন্তু দেয়ালে রাখার জন্য প্রচুর মূর্তি তোমরা পেয়ে যাবে। আর দেখো এরকম কিন্তু বোদ্ধাগুলো তোমাদের কিন্তু রয়েছে, কত সুন্দর সুন্দর। দেখো আমার এই দোকানের কালেকশন সত্যি খুব ভালো লেগেছে। এটা হচ্ছে ফুড রাখার স্ট্যান্ড। দেখো এরকম ফোল্ড করলেই তোমরা দেখো এরকম দেখতে পারবে, অ্যাপেল শেপের মতো হয়ে যাচ্ছে। দেখো কত সুন্দর দেখতে। এই দোকানটার মধ্যেই রয়েছে এরকম ব্যাগ কতগুলো। এরকম ব্যাগ কিন্তু আমি একটা কিনেছিলাম আগের বার যখন দীঘা এসেছিলাম। এই ব্যাগগুলো কিন্তু 200 টাকা করে বলছিল। ব্যাগগুলো কিন্তু দাম ওরা একটু বাড়িয়ে বলে, তোমাদের কিন্তু দাম দর করে নিতে হবে। এই ব্যাগগুলো কিন্তু বিয়েবাড়ি পারপাসের জন্য একদম পারফেক্ট হবে। প্রচুর ব্যাগ তোমরা এখানে দেখতে পারবে। ওই একটা কথাই বলবো, ব্যাগের দাম কিন্তু ওনারা সত্যি অনেক দাম বলছিল, কিন্তু একটু বার্গেনিং করতে পারো, তারা কিন্তু ব্যাগগুলো অনেক কম দামে তোমরা কিন্তু পেয়ে যাবে। এরপরে দেখা যাচ্ছে তোমাদের জগন্নাথ দেব ঘাট। এর নতুন নাম দিয়েছে জগন্নাথ দেব ঘাট। দেখো কত সুন্দর লাগছে। আর তারপরে একটুখানি আইসক্রিম খেলাম। আইসক্রিমকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে অনেক ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেখাবো। ভিডিওটা অবশ্যই দেখতে থাকো।